প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার সকালে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এই আদেশ দেন। অনলাইন পেজ পনিয়ার ফ্যাশন থেকে শাড়ি নেয়ার পর মূল্য পরিশোধ বা প্রচারের প্রতিশ্রুতি রক্ষা না করার অভিযোগ ওঠে তিশার বিরুদ্ধে। আরিফুল ইসলামের সহায়তায় সুবর্ণা মেহজাবিনের রিপোর্ট। অনলাইন ফ্যাশন পেজ অ্যাপোনিয়া থেকে ২৮,৮০০ টাকা দামের একটি শাড়ি নেন অভিনেত্রী তানজিন তিশা। বাদীপক্ষের অভিযোগ, পেজের মালিককে প্রতিশ্রুতি দিয়েছিলেন শাড়িটির প্রচারণা করার, কিন্তু শেষমেশ তা করেননি। উপরন্তু শাড়িটির মূল্য পরিশোধ না করে যোগাযোগ বন্ধ করে দেন। শাড়ির মূল্যমান কম এবং মহিলা বিবেচনায় পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করে এবং আসামিকে এই মর্মে সতর্ক করে যে আপনি তো লিগ্যাল নোটিশ পাওয়ার পর যথেষ্ট সময় পেয়েছিলেন, আপনি কেন আপোষ করেননি, আপনি আগামী 10 তারিখের পূর্বে বাদীপক্ষের সাথে আপোষ করবেন। এ ঘটনায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ২০২৫ সালের নভেম্বরে তার বিরুদ্ধে মামলা করে পেজ কর্তৃপক্ষ। গত ১২ জুলাই তিশাকে আদালতে হাজির হতে সমন জারি করে আদালত। পরে তাকে ১৩ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। আজ শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন। তাদের যে শাড়ি আপুনিয়া যে পেজে আমরা সেই প্রমোশনের জন্য যে কথা ছিল সেই কথা মতো আমরা করেছি এবং সেই জন্য আদালত তবে অভিযোগ ওঠার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বক্তব্যে তানজিন তিশা দাবি করেছিলেন শাড়িটি তাকে উপহার হিসেবে দেয়া হয়েছিল, তাই এর মূল্য পরিশোধের কোনো প্রশ্নই ছিল না। ২৭,০০০ টাকা একটা শাড়ির জন্য আমি নাকি আত্মসাৎ করেছি, আমি 15 বছরের আমার ক্যারিয়ার, এটা আসলে কারো কিন্তু কাম্য না যে আমি একটা শাড়ির জন্য আদালতে আসবো। সুবর্ণা মেহজাবিন, ২১ টেলিভিশন।